ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আজকে আমরা সুন্দর একটা ভিডিও নিয়ে চলে আসলাম। আজকে আমরা রাত্রে পিকনিক করব। তো কী দিয়ে পিকনিক করব এখন সবার সঙ্গে শেয়ার করব। তো পিকনিকটা হচ্ছে হাঁস দিয়ে, হাঁস, করলা, আলু ভাজি আর হচ্ছে ডাল। তো এগুলো দিয়ে আজকে আমরা পিকনিক করব। তো পিকনিক করার জন্য আগে এগুলো আমাদেরকে রেডি করতে হবে, খাবারের জন্য রেডি করতে হবে। তো এর জন্য আমরা খাবার দাবার জন্য হাঁসগুলো রেডি করে ফেললাম, তারপর হচ্ছে আলুগুলিও রেডি করে ফেলছি। আর এই আলুগুলো কিন্তু এই ছোট ছোট গোল গোল করে আলু ভাজি করা হবে, কারণ এইরকম আলু ভাজি করলে খেতে অনেক ভালো লাগে। আর ছোটরা কিন্তু এইরকম আলু ভাজি করলে খুবই পছন্দ করে। আর আমরা যারা বড়রা আছি তাদের জন্য হচ্ছে আলু করলা ভাজি, কারণ ছোটরা অনেক সময় দেখা যায় যে ওরা করলা ভাজি খেতে পারে না, এর জন্য ওদের জন্য হচ্ছে চাক চাক করে আলু ভাজি করা হচ্ছে। আর এখানে হচ্ছে ডালটা কমপ্লিট হয়ে গেছে, আর এখানে হচ্ছে করলা ভাজিটাও হয়ে গেছে। আর আজকে আমাদের হাঁসটা রান্না করা হবে স্পেশালি একদম বাটা মশলা দিয়ে। তো এর জন্য সবগুলো মশলাই বাটা হয়ে গেছে আর হাঁসটাও রেডি হয়ে গেল। এখন হচ্ছে এই হাঁসটা বসানো হবে। আর হাঁসের মাংস খেতে কিন্তু সবাই পছন্দ করে। আর এখানে যে চালগুলো আছে এগুলো কিন্তু সবার বাসার থেকে উঠানো চাল। তো হাঁসটা ওঠানো হবে, এই জন্য পেঁয়াজগুলো দেওয়া হচ্ছে, কারণ এই পেঁয়াজগুলো যত পরিমাণ ভাজা হবে হাঁসের টেস্টটা কিন্তু তত পরিমাণ বাড়বে। তো এই জন্য বেশি পরিমাণের পেঁয়াজটা ভালো করে একদম মেশানো লাগবে, ভাজতে হবে মশলার সঙ্গে। আর বেশি করে তেল দিতে হবে, কারণ হাঁসে প্রচুর পরিমাণ তেল লাগে। তারপরে হচ্ছে ওগুলো যখন হয়ে গেল, এখন এই যে এই হাঁসটা হচ্ছে মাংস কষানো হয়ে গেছে, এই মশলা কষানো হয়ে গেছে। এখন হাঁসটা দিতে হবে, এই হাঁসটা দিয়ে ভালো করে সুন্দর করে কষানো লাগবে, নয়তোবা হাঁসের যে একটা গন্ধ থাকে সেটা রয়ে যাবে আর খেতেও ওইরকম ভালো লাগবে না। আর হাঁসের মাংস খেতে কিন্তু সবাই অনেক পছন্দ করে। আর যেহেতু এখন একটু মেঘলা মেঘলা আকাশ, আর এই সময়ে হাঁসের মাংস খেতে কিন্তু সবারই অনেক ভালো লাগে। আর আমরা কিন্তু প্রায় সময়ই দেখা যায় যে পিকনিক করে থাকি। আর পিকনিকটা আমাদের স্পেশালি কয়েকটা আইটেম দিয়ে হয়ে থাকে, খুবই ভালো লাগে। আর এই এখন যেহেতু পরিস্থিতি খুবই খারাপ, আমাদের রাত জেগে থাকতে হয়, তো আমরা আজকে ভাবলাম যে রাত্রেবেলা আজকে আমরা অনেক সুন্দর করে একটা মজার একটা আয়োজন করে ফেলবো। তো সেই রাত জাগার উপলক্ষে কিন্তু এইরকম আয়োজন করা। আর এখানে আমরা যারা যারা অংশগ্রহণ করি তারা কিন্তু একজন আরেকজনকে অনেক হেল্পফুল, কারণ সবাই সবার কাজে সহযোগিতা করে এবং আমাদের পিকনিকটা একদম সুন্দরভাবে সম্পূর্ণ আয়োজনটাই সুন্দরভাবে পালন করা হয়। আর আমরা কিন্তু অবশ্যই যখনই আমরা পিকনিক করি না কেন, বেশিরভাগই কিন্তু আমরা ছাদে বসে খাই। আর পিকনিক খেতে আমাদের অনেক ভালো লাগে। আমরা এমনও আছে মাসে 2বার করে পিকনিক খাই। আসলে জানি না এই সময়টা কতদিন থাকবে বা কি, যাই হোক। আর সবাই যেহেতু একসঙ্গে এখন আসি, 2 দিন পরে কে কোথায় যাবে কেউ জানে না, কারণ যেহেতু বছরের শেষ পর্যায়ে আমরা চলে আসছি। আর এখন যেহেতু স্কুলের চেঞ্জের একটা সময় হয়ে গেছে, এক একজনের পরিকল্পনা এক এক রকম, কে কোথায় যাবে জানি না। তবে আমার চিন্তা ভাবনা হচ্ছে আমি একটু দূরেই চলে যাব। তো যাই হোক, সব কিছু শেষ করে আমাদের এই যে হাঁসের মাংসটা রান্না করা হয়ে গেছে। এখন হচ্ছে যার যার মতো করে শেষে একটা একটা করে বাটি দিবে, আর সেখানে হচ্ছে হাঁসটা সমপরিমাণ করে ভাগ করা হবে, কারণ হাঁসটা যদি সমপরিমাণ ভাগ না করা হয় তাহলে কিন্তু হবে না। তো এখন যেহেতু আমাদের খাবারের আয়োজন করা হয়ে যাচ্ছে, আর আমরা সবাই অনেক সুন্দর করে আমরা বসে পড়বো ছাদে। তো ছাদে হচ্ছে আমাদের স্পেশালি একটা প্রোগ্রাম থাকেই সবসময়। আর আমরা যখন পিকনিকের আয়োজনটা করি তখন কিন্তু বেশিরভাগ সময়ই আমরা ছাদে বসে খাই। আর এখন যেহেতু আমাদের রাত জাগা লাগে, তো এর জন্য ছাদে বসাটা একদমই কমন জিনিস হয়ে গেল। আর সবাই বসে একসঙ্গে খাওয়ার মজাটাই কিন্তু আলাদা। আর এটা কিন্তু আমরা যখনই পিকনিক করি না কেন সবাই একসঙ্গে খাই, এটা আমাদের অনেক একটা আনন্দের একটা সময়। আর আমরা বেশিরভাগ সময়ই দেখা যায় যে একটু ঝাল ঝাল করা আইটেম থাকে, আর ঝাল ঝাল করা যেহেতু সবাই খেতে পছন্দ করে। আর সাদা ভাতের সঙ্গে হাঁসের মাংস কিন্তু অসাধারণ। তো এই হচ্ছে আমাদের খাবারের আয়োজন শুরু হয়ে গেছে। আর এখানে সবাই বসে বসে খাচ্ছে, নবনী, নিলয় আর ওর বাবা, 3জন একসঙ্গে বসছে। নবনী, নিলয় আর একা একা খাবে, এখানে সব বাচ্চারাই একা একা খাচ্ছে। আর এই পাশে হচ্ছে বড়রা, আর যে যার মতো পারছে সে ওই রকমভাবেই খাচ্ছে। আসলে একসঙ্গে বসে খাওয়ার মজাটাই কিন্তু আলাদা, সেটা ঘরে হোক আর পিকনিকে হোক। তো যাই হোক, আজকে আমরা এইরকম করে একটা আয়োজন করতে পেরে আমাদের অনেক ভালো লাগছে। নেক্সট টাইমে আমরা আরও একটা সুন্দর ভিডিও নিয়ে হাজির হব, যেহেতু আমরা এখন রাত জাগি। তো এর জন্য আর বেশি একটা রাত করিনি, এখন বাজে রাত 12টা, কিন্তু আমরা কিন্তু 12টা পর্যন্ত জেগে থাকি না, একদম সারা রাত পর্যন্ত জেগে থাকি, যেহেতু এখন সমস্যা চলছে।
তো যাই হোক, আমাদের পিকনিকটা কিন্তু ভালোভাবে হয়ে গেল। এখন খাওয়া দাওয়া পর্ব শেষ করে তারপরে আমরা নিজেদের কাজে ব্যস্ত থাকবো। আর খাবারগুলো খেয়ে কিন্তু সবাই সবসময় প্রশংসা করে, বিশেষ করে হাঁসের মাংসটা। কারণ মাংসটা সবাই অনেক প্রশংসা করে, আমার নিজের কাছেও কিন্তু অনেক ভালো লাগে। তো আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, বাই।